পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর খানিকটা অবসর পেয়েছেন ক্রিকেটাররা। ঈদের ছুটি কাটিয়ে আবারও শুরু ব্যস্ততা। সামনে আছে নিউজিল্যান্ড সিরিজ, তারপরই আবারও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। হাতে যথেষ্ট সময় থাকায় ক্রিকেটারদের ফিটনেস স্কিল নিয়ে কাজ করার দারুণ সুযোগ মিস করেনি টিম ম্যানেজমেন্ট। ঈদের ছুটি শেষে দেরি না করে হেড কোচ ফিল সিমন্স নেমে গেছেন শিষ্যদের নিয়ে। ঈদের ছুটিতে ক্রিকেটাররা বিশ্রামে থাকায় ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু ক্যাম্পের আনুষ্ঠানিকতা। রানিং সেশনে যোগ দেন টি-20 দলের ক্রিকেটাররা। এরপর একে একে ওয়ানডে ও টেস্ট দলের ক্রিকেটাররাও যোগ দিয়েছেন ক্যাম্পে। লম্বা সময় দেন রানিংয়ে, ফিটনেস উন্নয়নে কিছু কসরত করেন তারা। এরপর ক্রিকেটাররা মনোযোগ দেন ফিল্ডিং সেশনে। ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট কয়েক ভাগ করে কাজ করেন শিষ্যদের নিয়ে। এদিন গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ গুরুত্ব দিয়েছেন কোচ। বেশ কিছু নতুন টেকনিক নিয়েও কাজ করেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিছুটা ঢিলেঢালা ফিল্ডিং দেখা গেছে বাংলাদেশের, সে কারণেই গ্রাউন্ড ফিল্ডিংয়ে কাজ করেছেন। টি-20তে কিভাবে রান বাঁচানো কিংবা রান আউট করা যায় সেই স্কিল তৈরিতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর কাজ করেন লং ক্যাচিং নিয়ে। টাইগাররা সম্প্রতি দারুণ কিছু ক্যাচ উপহার দিলেও মাঝে মধ্যেই সহজ ক্যাচও মিস করতে দেখা গেছে, যে কারণে বাড়তি গুরুত্ব পেয়েছে লং ক্যাচিং অনুশীলন। বিকেল সেশনে ট্রেনার ও ফিজিও ছিলেন সৌম্য লিটনদের ফিটনেসের দেখভালের দায়িত্বে। সপ্তাহখানেক এভাবেই চলবে ফিটনেস ও ফিল্ডিংয়ের কাজ। 4 এপ্রিল শুরু হবে লাল ও সাদা বলের ক্রিকেটারদের ব্যাট বলের অনুশীলন। 10 অথবা 11 এপ্রিল থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত অনুশীলন। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের। কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য এখনও ছুটিতে। স্কিল ক্যাম্পের শুরুতে সবাইকে পাওয়া যাবে। ঘরের মাঠে টানা 2 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ কিছুর অপেক্ষায় টাইগাররা। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না পিএসএল খেলতে যাওয়া ক্রিকেটাররা, আর মেহেদী হাসান মিরাজও আছেন ছুটিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।